আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হলো আমাদের বরিশাল বোর্ড 2017 থেকে বল একটা বল অধ্যায় থেকে প্রশ্ন আসছে, মানে তৃতীয় অধ্যায় থেকে। আর এটা হলো আমাদের আবার ভরবেগের সংরক্ষণ সূত্রের টাইপ, তবে এই টাইপটাতে আমাদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কেমন সংঘর্ষ হয়েছে? মুখোমুখি সংঘর্ষ হয়েছে। খুব ভালো করে যদি আমরা অঙ্কটা দেখি, আমাদের অঙ্কটাতে ব্যাপারটা এরকম হয়েছে যে, আমি যদি একটু ডিফাইন করে পাবে যে এখানে একটা পি গাড়ি আছে, ওকে, আর এখানে একটা কিউ গাড়ি আছে। কথা কি ক্লিয়ার? এই গাড়ির ওজন হলো, এই গাড়ির ভর হলো 600 কেজি, আর ও 12 মিটার পার সেকেন্ড ব্যাগে আসতেছে। তো নর্মালি ভরবেগের সংসূত্র অঙ্কগুলোতে যদি কোনোভাবে শুধু ব্যাগের মান দেওয়া থাকে, মনে করতে হবে তারা সমবেগে। এটা কোথায়? সমবেগে মনে থাকবে এটা। আর 500 কেজি ভরের একটা বস্তু কিউ, তো পি এদিকে যাচ্ছে, কিউ এদিকে আসতেছে, আর ওদের মধ্যবর্তী যে পরস্পরের যে দূরত্বটা আছে এটা হলো 1.10 কিলোমিটার। কথা কি বোঝা গেছে? 1.10 কিলোমিটার। আর এটা আসতেছিল, কিউ আসতেছিল 10 মিটার পার সেকেন্ড ব্যাগে। কত ব্যাগে আসতেছিল? 10 মিটার পার সেকেন্ড ব্যাগে। তো আমারে বলা হচ্ছে যে এই যাত্রা শুরুর একটা নির্দিষ্ট সময় পিউ কিউ গাড়ি দুটি সংঘর্ষ হয়েছে। পিউ কিউ গাড়ি দুটি কী হয়েছে? সংঘর্ষ হয়েছে। এরপর আমরা বলছে যে যাত্রা শুরুর কত সময় পর এই সংঘর্ষটা হয়েছে, মানে কখন তারা মিলিত হবে, মানে কখন তাদের সংঘর্ষটা হবে। তো নর্মালি মুখোমুখি সংঘর্ষের যদি অঙ্ক আসে, কি বলছি, মুখোমুখি সংঘর্ষে যদি অঙ্ক আসে, যদি শুধুমাত্র এরকম ব্যাগ দেয়া থাকে যে দুইটা ব্যাগ এরকম দেয়া আছে, বা মুখে বললো সেটা যে পিউ কিউ পরস্পরতে দুই দিক থেকে গিয়া দুটি গাড়ি যথাক্রমে 12 মিটার সেকেন্ড 10 মিটার সেকেন্ড ব্যাগে আসতেছিল, একটা নির্দিষ্ট সময় পর তাদের সংঘর্ষ হয়েছে। আমাদের প্রশ্ন হতে পারে তাদের সংঘর্ষটা কখন হয়েছে, তাদের সংঘর্ষটা কত দূরত্ব হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? তো এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি যেটা ধরবো যে এটা হচ্ছে আমাদের সেই রাস্তাটা, যেখানে এখানে পি আসছিল, এখানে কি আছে? কিউ আছে। তাহলে পিউ কিউ এখানে আছে, ওদের ব্যাগটা হইলো আমাদের জন্য কত? 12 মিটার পার সেকেন্ড, আর এটা হলো কত? 10 মিটার পার কত সেকেন্ড। ধরলাম যে সংঘর্ষ হয়েছে, মানে গিয়া জায়গায় লাল হয়ে গেছে, তাহলে জায়গায় এন্ড হয়েছে। তো ভূমি এই যে পি থেকে এটা এক্স দূরত্ব সংঘর্ষ হয়েছে, কিউ থেকে দূরত্ব থেকে বাকি এক্স বিয়োগ, তাহলে দূরত্ব কত? 1.10 কিলোমিটার। তো 1.10 কিলোমিটার মানে বেসিক্যালি মূলত কত? 1000-এর সাথে 10 যোগ মানে কত? এই 1.1 কিলোমিটার মানে হলো যে এই যে 1100 কিলোমিটার, 1100 মিটার। কত মিটার? 1100 মিটার। তাহলে 1100 থেকে এটার জন্য 1100 বিয়োগ এক্স, মানে এটা এক্স দূরত্ব যাওয়ার পর সংঘর্ষ হয়েছে, আর এটা 1100 থেকে এক্স বিয়োগ করলে যে মানটা থাকবে ওই তো দূরত্ব এদের সংঘর্ষ হয়েছে। আর সবার জন্য সংঘর্ষের একই সময় হয়েছে। সেটা কোন সময়? টি সময়। ধরি টি সময় পর পি থেকে এক্স মিটার দূরে কী হয়েছে? সংঘর্ষ হয়েছে। কথা ক্লিয়ার? তাইলে এখন পি এর জন্য যদি আমরা যদি অঙ্ক করি, পি এই পিটা কি ওরা সমবেগে গেছে, তাহলে ও যে এক্স দূরত্ব অতিক্রম করছে আমরা জানি এটা কি সমবেগ। তাহলে পি এর জন্য এস পি ইজগুলো তো ভিটি সমবেগ। কিছু বলা নাই ব্যাগের জন্য মানটা ছাড়া, তাহলে এটা কি সমবেগ না? তাহলে এস পি মানে কত? সে এক্স দূরত্ব গেছে। ভি কত? ভি হলো 12, টি কত? 12টি। কথা বোঝা যাচ্ছে? কারণ ঠিক আমি জানলে তো অঙ্ক হইতো না, অঙ্ক হইতো না। আর কিউর জন্য কি? কিউর জন্য হলো আবার এস কিউ ইজগুলো তো ভিটি। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই এস কিউ বলতে ব্যাগ কত? ভি কিউ, এটারও ব্যাগ কত? এটার ব্যাগ হলো বিপি, এটার ব্যাগ বিপি। তাহলে এস কিউ মানে কত? এস কিউ হলো 1100 বিয়োগ এক্স, কারণ ও 1100 থেকে এক্স বিয়োগ করলে যে দূরত্ব সেও দূরত্ব অতিক্রম করার পর সংঘর্ষ হয়েছে। ভি কিউ কত? ভি কিউ হলো 10 মিটার পার সেকেন্ড 10, আর টি কত? টি হলো 10টি। অঙ্ক বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? এবার এই অঙ্কটাতে একটা জিনিস, এই যে অঙ্কটা কিউ এর যে অঙ্কটা, এই 1100 বিয়োগ এই যে এক্সের মান কত? 12টি না? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরেন, তাহলে এক্সের জায়গাতে আমরা 12টি লেখেন, এগুলো তো 10টি না? 10টি কি না? বোঝা যাচ্ছে? অঙ্ক কঠিন নেই। তাহলে এই যে 1100 আর এখানে কত? 10টি আগে থেকে আসে, এখন 12টি এবার এই পাশে পাঠিয়ে দিলে -12টি কত হয়ে যাবে? +12টি হয়ে যাবে না? হবে কি না? তাহলে 10টি, ওই আপনি কই 10টি আর 12টি যোগ করলে কত? 22টি না? 10টি আর 12টি যোগ করলে কত? 22টি। লেখা বোঝা যাচ্ছে দূর থেকে? বোঝাচ্ছে না এটা? তুমি কি আপনার কথা বুঝতেছো? কথা ক্লিয়ার? তাহলে এ 1100 আর এ -12টি, আমি আবার বলতেছি, হলো 1100 বিয়োগ এক্স। এক্সের মান হলো কত? এক্সের মান 12টি, এটা আগে বের করছি, তাহলে এক্সের জায়গাতে 12টি বসাই দিন। কথা বোঝা যাচ্ছে? মুখোমুখি সংঘর্ষের প্রত্যেকটা অঙ্ক এই সেম নিয়মে করতে হয়। আমি আবার বলতেছি, মুখোমুখি সংঘর্ষের প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে করতে হয়। কত দূর সংঘর্ষ? এটা হলো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন।
কথা বোঝা গেছে? তাহলে ও তো আমরা বলছিলাম ও গেছে এক্স দূরত্ব, তাহলে টি সময় এক্স দূরত্ব গেছে, টি সময় এক্স দূরত্ব গেছে, তাহলে ও তো সমবেগ, তাহলে এক্স ইকুয়াল টু বিডি, তাহলে এক্স ইকুয়াল কত বিডি, বি কত 12টি, ও গেছে কত, ও গেছে 1100 থেকে এক্স বাদ দিলে যা তা, তাহলে ওর জন্য এক্স ইকুয়াল টু বিডি, তাই এক্স কত 1100 থেকে এক্স বি করলে যেটা সেটা ইকুয়াল কত বিডি, বি কত 10টি, বি হলো 10 আর টি হলো টি, তাহলে 1100 বিয়োগ এক্স, এক্স এর মান তো আমরা এখান থেকে জানি 12টি, তাহলে এক্স এর মানটা বসাই দিছি 12টি, এই 12টি মাইনাস টু পাশে চলে গেলে 22টি, মানে প্লাস 12টি, তাহলে 12×22টি, তাহলে আমি এখান থেকে কার মান বাইর করবো, টির মান বাইর করার জন্য তো কি অবস্থা, তাহলে 22 হলো ভাগ ওসে কত 1100, ওসে কত 1100, তাহলে 22 দিয়ে যদি 1100 কাটি তাহলে কত 50, কত 50, সুতরাং টি ইকুয়াল কত সেকেন্ড 50 সেকেন্ড, করছে কি না? এবার নর্মালি আপনাদেরকে একটা অঙ্ক শিখিয়ে দিই, সেটা হলো মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে, আবার বলতেছি কিসের সংঘর্ষের ক্ষেত্রে, মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে যদি আমাদেরকে কোনো তরণ কিছু না বলে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে হচ্ছে হ্যামকে তুমি এসব না বলে, জাস্ট ব্যাগের লেখা থাকে অথবা ব্যাগের চিহ্ন বলা দেওয়া থাকে, তাহলে তো সমবেগ, রাইট? এসব অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় কতক্ষণ পর সংঘর্ষ হবে, সেই সংঘর্ষটা হবে অলওয়েজ টোটাল যে দূরত্বটা থাকবে, কি বলছি, টোটাল যে দূরত্বটা থাকবে, অর্থাৎ টোটাল দূরত্ব মানে কত এসটি ডিভাইডেড বাই ওই যে ব্যাগ দোনোটা, যে ব্যাগ দোনোটাতে কী করছে আসতেছিল V1 বাই V2, মনে দেখবো এটা যোগফল, তাহলে অঙ্কটা দেখি ওইটা আসছে কিনা, আমাদের টোটাল দূরত্বটা কত 1100 মিটার বলছে না, 1.10 কিলোমিটার মানে কত 1100 মিটার, V1 V2, V1 মান কত 10 আর V2 মান কত 12, তাহলে 10 বার কত 22, তাহলে 1100 ডিভাইড বাই কত 22, তাহলে আমার কত 50 সেকেন্ড হয়ে গেছে না, এইভাবে বোঝা গেছে? এটা হলো শর্টকাট ফর্মুলা, এটা আপনারা এমসিকিউতে ব্যবহার করবেন, কোথাও লেখা থাকবে না, বলে দিলাম, ঠিক আছে? ওগুলো অঙ্ক করতে করতে এই সকল ব্যাপারগুলো ডেভেলপ করা হয়। নর্মালি আপনারা যে বেসে অঙ্ক মানে কখন কয়টা করে জানি না, এই কারণে শুরুতে বলে দিলাম। আজকে যদি প্রাইভেট হতো তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো অঙ্ক করার পর তারপর এটা বলছি কেন, কারণ মাথায় থাকার জন্য, কথা বোঝা গেছে? কারণ হেতে বারবার অঙ্ক করতে করতে কাইল হয়ে যায়, তখন যাইতে এই সূত্র অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে আমি শুরুতে এটা বলে দিলাম, এটা বোঝা গেছে? এবার আসেন এরপরে শোনেন, এরপর বলছে যে উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণ নীতিকে সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি। এখন কত হলো, আমরা তো অঙ্কের সংঘর্ষ হওয়া পর্যন্ত পড়ছি, এরপরে পড়ি না উদ্দীপক, ওরা কী বলছে, সংঘর্ষ হওয়ার পর মিলিত বেগে তারা 2 মিটার/সেকেন্ড বেগে কিউর দিকে যায়, মিলিত বেগ অর্থাৎ দুইটা যখন সংঘর্ষ হয়ে গেছে, তাহলে পি কিউ যখন একসাথে হয়ে গেছে, একসাথে তারা কিউর দিকে গেছে, কিউ কোন দিক থেকে আসতেছিল, এই দিক থেকে, তাহলে কিউর দিকে চলে গেছে, কিউ যে দিকে থেকে আসতেছিল ওই দিকে চলে গেছে, মিলিত বেগ সেটা কত 2 মিটার/সেকেন্ড। এখন মিলিত ব্যাগের জন্য কি আপনাদেরকে অঙ্ক শিখেছিলাম না আমি, সেটা হলো যে ভি, মনে আছে যে মিলিত ব্যাগ হলো ভি ইন্টু M1 + M2 ইকুয়াল কত M1 U1 + M2 কত U2, মনে আছে না? অঙ্ক করছি না আমরা, করছি না? এখন আমাদেরকে বলতেছে যে এই অঙ্কের গতিশক্তি সংরক্ষিত হয়েছে, সরি ভরবেগ সংরক্ষিত হয়েছে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয়নি। তাহলে ভরবেগ সংরক্ষিত হয়েছে কেমন বুঝবো? এটা তো হলো আফটার সংঘর্ষের পরে, এটা হলো বিফোর সংঘর্ষের আগে, এটা না? এখন ঘটনা হলো আমরা সংঘর্ষের আগে করি, দেখেন আমাদের এটা হলো পি হলো 600 কেজি, পি কত 600 কেজি আর কিউ কত 500 কেজি, তাহলে 600-র সাথে ইউ1 এর মান কত, 600-র সাথে সে হলো 12 মিটার/সেকেন্ড, কত 12 প্লাস M2-র মান কত 500-500-র সাথে U2 কত, রিমেম্বার দুইটা গাড়ি যখন সংঘর্ষ হবে, আবার বলতেছি মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে, কি বলছি, দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে, কি বলছি, দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে যেটা বিপরীত দিক থেকে আসবে। এখন কেমনে বুঝবো বিপরীত দিক, মাথা রাখবো, আমরা সাধারণত নর্মালি এই দিক থেকে এদিকে অঙ্ক করি, বাম থেকে ডানে, তাহলে ডান থেকে বামটা আমাদের জন্য বিপরীত, কথা কি বোঝা আছে? সেক্ষেত্রে যেটা বিপরীত দিক থেকে আসে সেটাকে নেগেটিভ ধরতে হয়, সেটা কি ধরতে হয়, নেগেটিভ। তবে সেটা শুধুমাত্র যেখানে দুইটা ব্যাগ একসাথে বসবে সেখানে, আবার বলতেছি দুইটা ব্যাগ একসাথে বসলে সেখানে এটা কাজ করতে হয়। এখানে যে অঙ্কটা করছিলাম দুইটাকে আলাদা আলাদা সূত্র না বসাইছিলাম সমীকরণ, সেখানে না পরবর্তীতে একটা সমীকরণ অঙ্ক আরেকটা সমীকরণ বসানো গেছে, কিন্তু তাই বলে কি দুইটা ব্যাগ একসাথে ব্যবহার হয়েছিল কোনোটাতে না, মান বসাইছি যে ওইটা আসতেছে, কিন্তু দুইটা ব্যাগ একসাথে ব্যবহার হয় নাই। যদি দুইটা ব্যাগ একসাথে আসে এরকম কোনো সূত্র থাকে, ওই জায়গাতে কোনো বিপরীত দিক থাকলে সেটাকে নেগেটিভলি উপস্থাপন করতে হয়। তবে আমাদের একটা জিনিস আমি বলে রাখতেছি, ভরবেগ এবং গতিশক্তি এখানে মূলত আমরা মাইনাস বসাই, আর কোথাও সেটা আমরা মাইনাস বসাবো না, কথা কি বোঝা গেছে? কারণ কেন, এখানে দেখো U1 U2 একসাথে কাজ করতেছে না রাফা, দোনোটা একসাথে কাজ করতেছে না, তাহলে এই যে U2কে আমরা মাইনাস ধরবো, মাইনাস কত ধরবো
10 মাইনাস কত 10। তাহলে এখানে 600 গুণ 12 মানে কত 7200 বিয়োগ 500 গুণ 10 মানে কত 5000। 7200 থেকে 5000 গেলে কত 2200 কেজি মিটার পার সেকেন্ড। কথা কি মনে আছে? মনে আছে না? অপরদিকে এখানে দেখেন আফটার একটা এখানে তো মিলিত ব্যাগে গেছে ওরা একটা ব্যাগ এবং সেটা কিউ এর দিকে মানে এদিকে চলে গেছিল, কিউ যে দিক থেকে আসতেছিল ওদিকে চলে গেছে। তাহলে সেটা কত 2 বলছিল মিলিত ব্যাগ 2। আর M1 প্লাস M2 মানে কত 600 যোগ কত 500 না 600 যোগ 500 মানে কত 2 গুণ কত 1100। 1100 সাথে 2 গুণ হলে কত হবে 2200 হবে না? তাহলে 2200 কেজি মিটার পার কত সেকেন্ড। কথা কি বোঝা আছে? তাহলে দুইটা কেজি মিটার পার সেকেন্ড বসাইছি নি এবং দুটোটা সেম নেই, তাহলে ভরবেগ সংরক্ষিত হয়েছে না? কিন্তু বলছে কি সংরক্ষিত হয়নি? গতিশক্তি সংরক্ষিত হয়নি। কি বলছে? গতিশক্তি সংরক্ষিত হয়নি। তাহলে এটা দেখাইতে হবে না? আসেন গতিশক্তি কি? গতিশক্তি হলো অলওয়েজ গতিশক্তি দেখলে সবসময় মাথা আনবেন হাফ অফ এম বি স্কোয়ার। গতিশক্তি দেখলে কি আনবেন? হাফ অফ এম বি স্কোয়ার। কিন্তু এখানে তো দুইটা গতিশক্তি, একটা হলো সংঘর্ষের আগে, একটা হলো সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের আগে গতিশক্তি কি? হাফ অফ M1 U1 স্কোয়ার যোগ হাফ টু কত M2 U2 কত স্কোয়ার। আর এটা যদি সংঘর্ষের পরে হাফ অফ M1 B1 স্কোয়ার প্লাস হাফ অফ M2 B2 স্কোয়ার হয়, মানে এটার যোগফল আর এটার যোগফল যদি সমান হয় তাহলে সংরক্ষিত হয়েছে, যদি সমান হয় সংরক্ষিত হয়নি। এখন কেন সংরক্ষিত হয়নি, কেন হবে না এটা দেখেন। সাধারণত প্রত্যেক মুখোমুখি সংঘর্ষের অঙ্কে কি বলছি, এখানে একটা ইউ মাইনাস থাকে না, মাইনাস থাকে না, ওই মাইনাসটা এখানে বর্গের কারণে প্লাস হয়ে যায়। আর এই কারণে শুধু এখানে গতিশক্তিটা সংরক্ষিত হয় না, মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হয় না, আগে থেকে বলে রাখলাম। তাহলে হাফ অফ M1 এর মান কত মনে আছে 600, U1 এর মান কত মনে আছে 12 স্কোয়ার, হাফ অফ M2 এর মান কত 500, U2 এর মান কত -10 স্কোয়ার। এই -10 স্কোয়ার প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে না। তাহলে এখান থেকে বিশাল একটা মান আসবে, বিশাল একটা মান আসবে। এই যে 600 আর 12 স্কোয়ার মানে 24 2 দ্বারা ভাগ করলে কত 12 যোগ হাফ অফ 500 মানে কত 500 রাখলাম, হাফ ইয়ানে 10 স্কোয়ার -10 স্কোয়ার মানে কত 100, 100 2 দ্বারা ভাগ করলে কত 50। তাহলে 7200 যোগ 500 গুণ 50 মানে কত, যে 500 গুণ 5 মানে কত 2500, শূন্য আরেক আছে তাহলে 25000। তাহলে 500 গুণ 5 মানে হলো 2500, হ্যাঁ ঠিক আছে। 7200 গুণ 5 মানে কত 32,200 কেজি, 32,200 জুল। শক্তির একক জুল, শক্তির একক কি জুল। এটা হলো সংঘর্ষের আগে। তো সংঘর্ষের আগের মাইনাস এটা বর্গের কারণে প্লাস ওই এটা বিশাল মান হয়ে গেছে না? কিন্তু সংঘর্ষের পরের M1 B1 স্কোয়ার প্লাস M2 B2 স্কোয়ার এটা কিন্তু ঠিক থাকবে। সেটা কিরকম, হাফ অফ M1 এর মান হলো 600, B1 আর B2 মান দুইটা এক ছিল না, সেটা কত 2 ছিল না, 2 ছিল কি না বলছে না, 2 মিটার পার সেকেন্ড মিলিত ব্যাগে তারা চলতেছিল। তাহলে কত 2 স্কোয়ার প্লাস হাফ অফ M2 এর মান কত 500 গুণ কত 2 স্কোয়ার। তাহলে 600কে 2 দ্বারা ভাগ করলে কত 300, আর 2 স্কোয়ার মানে তো 4, 300 আর 4 কত হবে 1200। আর এখানে কত 2 স্কোয়ার মানে কত 4, 4 এটা 2 দ্বারা ভাগ করলে কত 2, 2 এর 500 হলে কত 1000, 1000 হলে কত হবে দেখেন পুরো 2200 জুল। তো কোথায় 2200 জুল, কোথায় 32,200 জুল। বোঝা গেছে অঙ্ক? অঙ্ক বোঝা গেছে কিনা? অঙ্কটা বোঝা গেছে? এটা কোনটা করছি, কোন বোর্ড করছি, এটা করছি মানে আছে বরিশাল বোর্ড 2017। কোনটা করছি? বরিশাল বোর্ড 2017। অঙ্ক পারা যাবে ইনশাল্লাহ, পারা যাবে কিনা?